ব্রেকিং নিউজ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ কিন্তু আজকেই দেখো 16 আগস্ট 2026 এই নোটিশটা প্রকাশ পেয়ে গেছে। দেখো তোমরা এই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.pd/admission এখানে ক্লিক করে তোমরা কি করতে পারবা, ভর্তির আবেদনটা করতে পারবা। ঠিক আছে, দ্বিতীয় রিলিজ স্লিপে এখন দেখো এখানে সম্পূর্ণ সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আমি আলোচনা করব, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা আবেদন করতে পারবা দ্বিতীয় রিলিজ স্লিপে 18 আগস্ট 2026 বিকাল 4টা থেকে এবং চলবে 25 আগস্ট 2026 রাত 12টা পর্যন্ত। তাহলে 18 আগস্ট থেকে তোমরা 18 আগস্ট বিকাল 4টা থেকে 25 আগস্ট রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারতেছো। দেখো, এখানে তোমরা আবেদন করতে পারবা কারা কারা, যারা মেধা তালিকায় স্থান পাওনি, অর্থাৎ তোমরা ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিয়ে তোমরা আবেদন করার যোগ্য হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মেধা তালিকায় স্থান পাওনি এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি। ঠিক আছে, মেধা তালিকায় স্থান পাইছো কিন্তু তুমি ভর্তি হয়নি, তোমার হয়তো কলেজ পছন্দ হয়নি, নয় তোমার সাবজেক্ট পছন্দ হয়নি, তাই না? এরপরে আসো, প্রথম বা দ্বিতীয় বা কোটা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে। ঠিক আছে, উল্লেখ্য যে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 20 আগস্ট 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ইম্পর্টেন্ট নোটিশে গিয়ে জানতে পারবা। ঠিক আছে, তার মানে তোমরা দ্বৈত ভর্তি আছে তাদের, ঠিক আছে, দ্বৈত ভর্তি যাদের আছে তারা অবশ্যই ভর্তিটা বাতিল করবা। এখানে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো বা কোটায় চান্স পেয়েছো, চান্স পেয়ে ভর্তি হয়ে গেছো, তারা যদি আবার নতুন করে চয়েস দিতে চাও যে আমি অন্য কোনো কলেজে চলে যাব, তারা অবশ্যই এই ভর্তিটা বাতিল করতে হবে। ঠিক আছে, আগের ভর্তিটা। এরপর আসো, দেখো 18 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। এবং দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এখানে, এগুলো অবশ্যই তোমরা মেনে চলবা। দেখো, 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন তারিখ এটা। এবং রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে অনার্স লগ ইনে ক্লিক করে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার এন্ট্রি দিতে হবে। অর্থাৎ তোমরা এখানে আসবা, এখানে এসে তুমি অনার্স আসে না তোমার, এই যে দেখো সর্বশেষ 4 নম্বরে এখানে ক্লিক করবা, তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমরা এখানে লগ ইন দিবা। ঠিক আছে, লগ ইন দেবা, এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। অর্থাৎ তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে যদি এখানে শুধুমাত্র তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন দাও, তাহলে তোমার আবেদন ফর্মটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক চলে আসবে, তোমরা সেখানে কি করবা, এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করতে পারবে এবং সিলেক্ট করে তার ভর্তিযোগ্য সিলেক্ট যখন করবে তার ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসন আছে কয়টা এটা সে দেখতে পারবে। ঠিক আছে, এরপরে কি করবে, শূন্য তালিকা থেকে তার ভর্তিযোগ্য ইলিজিবল বিষয় পছন্দক্রম অনুযায়ী সে তার বিষয়টা চয়েস দিবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে তোমার বিষয় অনুযায়ী। ঠিক আছে, এবং আবেদনকারীকে রিলিজ স্লিপে আবেদনের ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফরম্যাটটি আবেদনকৃত কলেজসমূহ জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। অর্থাৎ এখন তোমাদের যে আবেদনটা করবে এখানে তুমি শুধু পিডিএফটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবা। ঠিক আছে, তোমার কোনো ফিও আবেদন করতেও কোনো ফি প্রদান করা লাগবে না, কলেজে গিয়েও তোমার কোনো ফি প্রদান করা লাগবে না, কলেজে কোনো কাগজও দেওয়া লাগবে না। ঠিক আছে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। ঠিক আছে, তাহলে তোমাদের শুধুমাত্র অনলাইনে তুমি কি করবা, এখানে আসবা, প্রথমে এই জায়গায় আসবা। ঠিক আছে, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা এই ওয়েবসাইটে চলে আসবা। এখানে এসে প্রথমেই তোমাদের অনার্সের অপশন থাকে। ঠিক আছে, প্রথমেই অনার্সের অপশন থাকে, তোমরা 4 নম্বর অপশনটাই ক্লিক করবা। ক্লিক করা মাত্র তোমাকে
অ্যাপ্লিকেশন আইডি দিবে, তোমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা এবং পিন নাম্বার, সেইটা এখান থেকে তোমরা লগ ইন দিবা। লগ ইন দেওয়া মাত্র তোমাকে আবেদন ফর্মটা চলে আসবে। তুমি পর্যায়ক্রমে তোমার কলেজ সিলেক্ট করে, জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক, তোমার যেটা ভালো লাগে, যে পর্যায়ে তোমার কলেজ ভালো লাগে, তুমি কলেজগুলো, বিভাগ ভিত্তিক কলেজগুলো সিলেক্ট করে তুমি আবেদনটা সম্পন্ন করবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।